তোমরা যারা আমার সাথে নবম শ্রেণীতে পড়ছো তারা ইচ্ছে করলে আমার সাথে অঙ্কগুলো করতে পারো। আমি এখন অনুশীলনী ৯.১ এর ৭ নং অঙ্কটির গতে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি করব। তাহলে চলো শুরু করা যাক। ৭ নং এর গতে দেওয়া রয়েছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা খাতায় লিখি বাম পক্ষ 1/1 plus sin square a plus 1 by 1 plus cosec square a। এখানে যা আছে তাই লিখবো। 1 প্লাস cosec স্কোয়ার a কে আমরা 1 বাই সাইন স্কোয়ার a লিখতে পারি। আমরা জানি cosec থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, এই কারণে আমরা 1 বাই সাইন স্কোয়ার a লিখলাম, মানে cosec স্কোয়ার এর বদলে। ঠিক আছে, তাহলে এখানে যা আছে আমরা তাই লিখবো। प्लस 1 साइन स्क्वायर ए प्लस 1 लिखो साइन स्क्वायर ए। যা আছে তাই লিখছি। এই যে দেখো 1 বাই সাইন স্কয়ার a প্লাস 1 বাই সাইন স্কয়ার a ভাগ রয়েছে, এটা আমরা গুণ করলে মানে উল্টে যাবে, তাহলে সাইন স্কয়ার a উপরে আসবে এবং সাইন স্কয়ার a প্লাস 1 নিচে আসবে প্লাস 1। এখন দেখো 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a রয়েছে এবং প্লাস এখানে রয়েছে সাইন স্কয়ার a বাই সাইন স্কয়ার a প্লাস 1 কে আমরা যদি 1 কে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে দেখো কি হয়, 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a ইকুয়াল টু, এখানে 1 প্লাস সাইন স্কয়ার a আর এখানে রয়েছে 1 প্লাস সাইন স্কয়ার a, মানে এটা আমরা লসাগু করব। লসাগু করলে কি হয় 1 প্লাস সাইন স্কয়ার a হবে। এখন দেখো 1 প্লাস সাইন স্কয়ার a আর এখানে 1 প্লাস সাইন স্কয়ার a ভাগ করলে কি হয় 1 আসে, 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1ই হবে, তাহলে প্লাসে প্লাস। এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার a আর এখানে 1 প্লাস সাইন স্কয়ার a ভাগ করলে হবে 1 এর সাথে সাইন স্কয়ার a আমরা লিখলাম। দেখো 1 প্লাস সাইন স্কয়ার a বাই 1 প্লাস সাইন স্কয়ার a ইকুয়াল টু কি, ইকুয়াল টু 1। তাহলে সমান সমান আমরা লিখব ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।